আসসালামু আলাইকুম এসএসসি ভাইরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের বেসিক শিখেছিলাম। আমরা দেখেছিলাম সাইন এ, কজ এ, ট্যান এ এগুলো কিভাবে কি আসে এবং এগুলো মনে রাখার ট্রিক্সও শিখাই দিয়েছিলাম। কার সাথে কার কিরকম সম্পর্ক এটাও শিখাই দিয়েছিলাম। এবং আমরা অনের 3টা সূত্র শিখছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরকম 3টা সূত্র আমরা শিখেছিলাম, ডেরিভেশন করেছিলাম। এখন আমরা মোটামুটি ত্রিকোণমিতি অধ্যায়টা করার জন্য প্রস্তুত। এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আসলে এখন আমরা চিন্তা করতে পারবো এবং প্র্যাকটিস করার মাধ্যমে সলভ করতে পারবো। সো আমরা শুরু করি। আমরা আজকে 9.1 শুরু করবো। 9.1 এর একটা বিশেষ টাইপ করাবো, যেটা আসলে এসএসসি পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষাগুলোতে তোমরা দেখবা এগুলো প্রচুর আসে। সো এই টাইপটার নাম আমি দিচ্ছি যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে অন্য একটা ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করতে হবে। ধরো তোমাকে সাইন থিটার মান দেওয়া আছে এবং তোমাকে cos থিটা tan থিটা এরকম বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান চাচ্ছে। সেক্ষেত্রে তুমি কিভাবে বের করতে পারবা সেটাই নিয়ে আমাদের এই টাইপটা। ওকে, সো দেখো, তুমি যদি ত্রিকোণমিতির কোনো কিছু নাও পারো, কোনো কিছু পারো না, তুমি কখনো ত্রিকোণমিতি করো নাই, শুধু আমার এই প্রথম যে ক্লাসটা যেটা আমি আগে করাইছি সেই ক্লাসটা করছো, ওই ক্লাসটা যদি করা থাকে তাহলে তুমি পারবা। ওকে, যে কোনো ম্যাথ আসলে তোমার ফার্স্ট স্টেপ থাকবে, ফার্স্ট স্টেপ একটা সমকোণী ত্রিভুজ আঁকা। ফার্স্ট স্টেপ একটা সমকোণী ত্রিভুজ আঁকা। আমি এই ত্রিভুজটার নাম দিয়েছি পি কিউ আর। ওকে, ফার্স্ট স্টেপ একটা সমকোণী ত্রিভুজ আঁকা। এখন দেখো, এবার আমরা একটু প্রশ্নে ঢুকি। কি বলছে? বলছে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। তার মানে তোমাকে sin a এর মান দেওয়া আছে আর চাইছে cos a, tan a, cot a, sec a, cosec a এগুলোর মান চাইছে whatever। তো তোমার প্রথম কাজ দেওয়া আছে sin a = 3/4, ঠিক আছে? এখন এইটা দেখে তোমাকে ওই প্রথম দিনের ক্লাসে একটু রিলেট করতে হবে। কি রিলেট করতে হবে? তুমি একটু বলো sin a, তাহলে আমরা আগের দিন কি শিখছিলাম বলো তো? sin a = কি? সাগরে লবণ অতি। তাহলে এবার একটু মিলাও, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। তার মানে কি এইটা কি লম্বের মান আর এইটা কি অতিভুজের মান? বুঝতে পারতেছো? তার মানে এই 3 হলো লম্বের মান আর এই 4 হলো অতিভুজের মান। এতটুকু কি তোমরা ক্লিয়ার? এইবার তোমার কাজ হলো এই দুইটা বাহুর মান এই ত্রিভুজে বসায় দেওয়া। এখন তুমি আবার বলো অতিভুজের মান 4। আচ্ছা বুঝলাম, একটা সমকোণী ত্রিভুজে সবথেকে বড় বাহু অতিভুজ, তাহলে এর মান হলো 4, দেওয়া আছে, আমি বসাই দিলাম। এইবার দেখো লম্বের মান 3। কোশ্চেন ইজ লম্বের মান 3 এইখানে বসাবো নাকি এইখানে বসাবো? এই কোশ্চেনের যে ডাউটটা সেটা তোমাদের হয়তো আগে ছিল কিন্তু এখন থাকার কথা না, যদি তোমরা আগের ক্লাস করে থাকো। তোমাদের প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট, তোমরা যদি এই অধ্যায়ের কোনো কিছু না করো, তোমাদের প্রথম ক্লাসটা করার অনুরোধ করি। প্রথম ক্লাসটা করতে পারলে বাকি সবগুলো ম্যাথ পারবা, প্রথম ক্লাসটা না করতে পারলে আজকে ধরা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, দেখো অতিভুজ আমরা মান বসাই দিলাম। অতিভুজের মানের জন্য কোনো মান কোণের দরকার হয় না, কিন্তু যখন তুমি লম্ব বা অতিভুজ, লম্ব অথবা ভূমিকে আইডেন্টিফাই করবা তখন তোমার একটা সূক্ষ্মকোণের দরকার হবে। সেই সূক্ষ্মকোণটা আমরা সাধারণত থিটা ধরে নিই, কিন্তু এখানে এ দেওয়া আছে, এই কারণে আমি ধরে নিচ্ছি এইটা এ। এইবার আমাকে বলো এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা? সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব, তাহলে এইটা হলো লম্ব যার মান হলো 3। এটা কি আমরা বুঝতে পারছি? যার মান হলো 3। এখন দেখো তো এই ত্রিভুজের দিকে যদি তাকাও তাহলে দেখো এই বাহুটার মান অজানা। আমার কাজ হলো এই ত্রিভুজের মানটা বের করা। বের করার জন্য কি করতে হবে? বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল বলো তো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার প্রথম স্টেপ হলো এই বাহুটার মান বের করা। কোন সূত্র অ্যাপ্লাই করে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি এটা একটু সংক্ষেপে লিখি, হ্যাঁ, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি শর্টকাটে লিখছি সংক্ষেপে। তাহলে অতিভুজ কত বলো তো? 4। আমি মানটা বসাই দিই, হ্যাঁ, 4 স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে x স্কয়ার। বা আমি এই 3 স্কয়ারকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হয় কি বলো তো? 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। বা 4 এর স্কয়ার করলে হবে 16 মাইনাস 3 এর স্কয়ার করলে হবে 9, শিট, 3 এর স্কয়ার করলে হবে 9 ইকুয়াল টু x স্কয়ার। বা
এখানে হবে 7 ইকুয়াল টু এক্স স্কোয়ার, অতএব এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 7। এক্স এর মান পাইছি কত বলো তো? এক্স এর মান আমরা পাইছি রুট ওভার অফ 7। এখন আমাদের কাজ হলো এই যে এক্স এর মান এইটা আমরা ওই ত্রিভুজে বসাই দেব। কি করব? এই ত্রিভুজে বসাই দেব। তাহলে এই এক্স এর মান √7 এটা আমরা এখানে বসাই দেব। আহা কালি নেই, এখানে আমরা বসাই দিলাম। এইটা হলো ফার্স্ট স্টেপ। এটা তোমরা বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝলে বাকি সবগুলো পারবে। তাহলে আমি আবার একটু বলি। তোমার যদি বলে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে এবং অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত চাইতে পারে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল চাইতে পারে, যোগফল চাইতে পারে, বিয়োগফল চাইতে পারে, যাই চাক না কেন, তোমার ফার্স্ট স্টেপ একটা সমকোণী ত্রিভুজ আঁকা এবং এই ছন্দকে রিমেম্বার করে, এই ছন্দকে মনে রেখে বা কোন বাহুর কোন মান সেটা বসে দাও। তুমি দেখবা যে কোনো দুইটা বাহুর মান আমার দেওয়া থাকবে, হয় অতিভুজ নয় লম্ব, নয় ভূমি লম্ব, যে কোনো কিছু থাকতে পারে। তখন দেখবা তৃতীয় একটা বাহুর মান অজানা। তোমার পরের স্টেপ হলো এই উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই তৃতীয় বাহুর মানটা বের করা। এইবার তুমি তোমার কোশ্চেনের দিকে মুভ করো। তোমার কোশ্চেনে কি বলছে? কি এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি কি হতে পারে বলো? তাহলে আমি একটু এটা লিখে নিচ্ছি, এটা √7, এটা আমি মুছে দিচ্ছি, তোমার সবাই তুলে নিও। দেখো এখন আমার কাজ কি? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করা। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বাকিগুলো কি আছে বলো তো? cos a, tan a, cot a, sec a, cosec a। এইবার তোমরা ছন্দকে মনে করো, ওই ছন্দ cos, কবরে ভূত অতি, এটা দাগ দিলাম। ভূত, ভূমি কোনটা বলো তো? কোনটা ভূমি? এই যে ভূমি, ভূমি। অতি, অতি কোনটা? 4। tan, টেরা লম্বা, ভূত, তাহলে লম্বা 3। ভূমি কোনটা বলো তো? ভূমি হলো √7, এই যে ভূমি √7। এবার cot, cot হলো tan এর উল্টা। মনে আছে? আমি এগুলো কিন্তু বলতেছি না, আমি আগের দিন বলেছি যা বলা। এটা হবে √7/3, √7/3। sec a, sec a কার উল্টা? sec কার উল্টা হলো sec হলো cos এর উল্টা। sec কার উল্টা? cos এর উল্টা। তাহলে কি হবে? cos এর মান তাহলে 4/√7 এবং টালি করতেছে না, কি সমস্যা যে হলো? 4/√7 এবং কোসে কি বলতো? সাইন এর উল্টা, অর্থাৎ এখানে কি হবে বলতো? 4/3 হবে। এইটা যদি তোমরা বুঝো, বাকি সবগুলো অঙ্ক তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। ওকে, এটা বলতে বাকি সবগুলো বুঝতে পারবে। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি। এইটাই লাস্ট। একটা অনুপাত দেওয়া আছে এবং তোমার কাছে আর একটা অনুপাত আছে। তুমি কি করবে জানো? তোমার ফার্স্ট স্টেপ হলো একটা সমকোণী ত্রিভুজ আঁকা, তারপরে তুমি ছন্দ মিলাবা যে কোন ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, তার সাথে ছন্দ মিলিয়ে দুইটা বাহুর মান তুমি ওই ত্রিভুজে বসাই দিবা। তখন তুমি দেখবা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে একটা বাহুর মান অজানা আছে। তুমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ওই অজানা মানটা বসাই দিবা। অজানা মানটা বসাই দেওয়ার পরে তোমার কাছে ওই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মানই জানা। তার মানে তোমার কাছে লম্ব জানা, ভূমি জানা, অতিভুজ জানা। তোমরা জানো যে আমরা ত্রিকোণমিতিতে যেই অনুপাত নিয়ে কাজ করি না কেন, লম্ব, অতিভুজ, ভূমির বাইরে কিচ্ছু নাই এবং তিনটা বাহুই আমাদের জানা। এখন তোমার কাছে যেইটাই চাক তুমি সেইটাই তুমি প্রশ্নের দিয়ে অ্যান্সার করো। এখানে আমাদের এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ বাকি পাঁচটা সবগুলো চাই, সেখানে সবগুলো বের করছি। এখানে যে কোনো দুইটা যেতে পারতো, তখন আমি যে কোনো দুইটা বের করতাম, যে দুইটা বলতো। যে কোনো দুইটার গুণফল বলতে পারতো, তখন আমি যে কোনো দুইটা বের করে তাদের গুণ করতাম। যে কোনো দুইটার যোগফল বের করতে বলতে পারতো, তখন আমরা আগে এই দুইটা বের করতাম, তারপর আমি যোগ করতাম। অনেক সময় দেখবা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ আজকেই আছে আমাদের এখানে, এগুলো আমরা বের করবো। এই টাইপটার এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কি? যদি এই অঙ্কটা বুঝতে পারো, বাকি সবগুলো অঙ্ক তোমরা পারবে। ঠিক আছে? তোমরা একটু গেলে তুলে নাও, একটু পানি খেয়ে। দেখো এইবার তোমরা পরবর্তী ম্যাথটা একটু পড়ো। এখানে কি বলছে দেখো তো? পরবর্তী ম্যাথে বলছে 15 cot a = 8 হলে sin a ও sec a চাইছে। তাহলে দেখো 15 cot a = 8, একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে।
এটা আগের মতো চেহারায় নাই, কিন্তু একটু মেকআপ করে দেওয়া আছে, একটা লাইন এক্সট্রা করা লাগবে, আমরা আগের মতো চেহারায় বানাই নেবো। কিভাবে বানাবো আমি সব দেখাবো। তাহলে এখান থেকে আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, ওইখান থেকে আমাদের সাইনে আর সেকে চাইছে। তোমরা আশা করি তোমরা সবাই ধরতে পারছো যে কি করতে হবে না করতে হবে। আমি একটু মুখে মুখে বলি, তারপরে আমি করাচ্ছি। তাহলে দেখো এখানে 15 cot = 8 আছে। তাহলে দেখো আমাদের দেওয়া থাকবে কি, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত, কিন্তু এখানে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া নাই, তার সাথে এই 15 গুণ আছে। তাহলে এই 15টাকে কি করাতে হবে, সরাতে হবে। তাহলে আমি কি বলতে পারি, দেখো cot এর সাথে 15 গুণ অবস্থায় আমি এই 15কে আমি ওই পাশে নিয়ে যাবো, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি cot = 8/15। দেখো এখন কিন্তু ত্রিকোণমিতিক একটা অনুপাতে আসছে। এইবার আমরা ছন্দ দিয়ে মিলাবো। দেখো আমরা কিন্তু ছন্দ শিখেছিলাম প্রথম তিনটা, সাইনে, কজে, ট্যানে, তাই তো? এবং প্রথম তিনটে আমরা মনে রাখবো, অন্যগুলো মনে রাখতে যাবো না। এবার আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে একটার সাথে আরেকটা সম্পর্ক, সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কজের সাথে সেকের সম্পর্ক এবং ট্যানের সাথে কটের সম্পর্ক। এবং শর্টকাট টেকনিকও আমাদের আমি আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি, এই কারণে আমি আজকে আর ওই নিয়ে আগাবো না। হ্যাঁ, তাহলে ক্লাস অনেক লং হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো কটে, তাহলে কটের কোনো ছন্দ আমরা মনে রাখিনি, কিন্তু কটের সাথে সম্পর্ক কার ছিল, ট্যানের সম্পর্ক ছিল, তাই না? ট্যানের শর্তটা কি ছিল, ট্যারা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। এখন যেহেতু ট্যানের লম্ব বাই ভূমি, তাহলে কটের কি হবে, উল্টে হবে। তার মানে ভূমি বাই লম্ব হয়ে যাবে। তাহলে ভূমি বাই লম্ব, তাহলে দাগের উপরে যে থাকবে সে ভূমির মান, এবং নিচে যে থাকবে সেটা লম্বের মান। এইবার ভূমির মান আর লম্বের মান আমি ত্রিভুজে বসাই দিব, তাহলে আমাদের দেখবো আমরা অতিভুজের মানটা অজানা। তখন আমি চট করে অতিভুজের মানটা বের করে ফেলবো, কি দিয়ে, ওই যে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। বের করার পর এইবার আমাদের চাইছে সাইন, সাইনের মান লিখবো, আর সেকে শেষে আমরা সেকের মান পাবো। বুঝতে পারছো? এইভাবে আমরা ম্যাথটা অ্যাপ্রোচ করবো। ওকে, তাহলে আমরা একটু দেখি, আমি এটা একটু মুছে দিই। এখন দেখো এখানে cot a আছে, তাহলে আমি একই ত্রিভুজ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখো একটু আমি একটু কিভাবে আগাই। দেওয়া আছে 15 cot a = 15 cot a = 8, বা cot a = 8/15। এতটুকু কি বুঝছো? কারণ কি, আমাদের ম্যাথে প্রত্যেকটা লাইন করার আগে তার ব্যাখ্যা জানতে হবে। তোমরা অঙ্ককে মুখস্থ করবা না, আর বিশেষ করে ত্রিকোণমিতি তো মোটেও মুখস্থ করবা না। অঙ্ক মুখস্থ করার জিনিস না, অঙ্ক বুঝে বুঝে তারপর আগাতে হয়। এখন তোমার প্রশ্ন রাখতে পারে, ভাই এই 15 গুণ ছিল, আমি কেন ওরে ভাগ করতে গেলাম? কারণ ভাই আমাদের এই টাইপটার মধ্যে এটা ফেলাতে হবে। এই টাইপটা কি বলতো, অন্য একটা অনুপাত দেওয়া আছে, অন্য একটা অনুপাত, কিন্তু এখানে তো অনুপাতটা ফ্রেশ ছিল না, আগে কিন্তু ফ্রেশ ছিল না, এইখানে আমি ফ্রেশ বানাই নিয়েছি, কি করে নিয়েছি, এই পাশে আনার পর। এইবার দেখো, এবার আমার আগের অনুপাতটা ঠিক আছে। এখন তুমি আমার একটু বলো, কট, কট নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না, আমরা করি কটের সাথে সম্পর্ক কার, ট্যান, টেরা লম্বা ভূত। তার মানে এটা যদি ট্যান হতো, তাহলে উপরে থাকতো লম্ব, নিচে থাকতো ভূমি, কিন্তু এটা ট্যান না, এটা কি কট, তার মানে উল্টা, মানে উপরে ভূমি নিচে লম্ব। তাহলে আমি বলতে পারি এই যে এই এটা হলো ভূমি, আর নিচে এটা হলো লম্ব। পারি কিনা? পারি। তাহলে এবার তুমি এই ত্রিভুজের মানটা বসা দাও। তাহলে এইটা হবে লম্ব। দেখো আমার কিন্তু সূক্ষ্মকোণ আমি এটা ধরে নিয়েছি, তুমি এটা ধরতে পারতে, কিন্তু এটা ধরবা না। যদি কোশ্চেন না বলে দেওয়া থাকে, তুমি কখনো এটাকে সূক্ষ্মকোণ ধরে নিবা না, কারণ খাতার অ্যাঙ্গেলে আমরা সচরাচর এটা করতে করতে অভ্যস্ত, এই কারণে আমরা এই পাশে সূক্ষ্মকোণ ধরে নেবো। ওকে, তাহলে দেখো এইটা হলো ভূমি, এটা কি, তাহলে এইটা হলো ভূমি, আর লম্ব কত, লম্ব হলো 15, লম্ব 15। আমি তোমায় বলছি না, এইবার দেখো দুইটা বড় মান জানা আছে, অজানা কোনটা, অজানা হলো এই যে এইটা। তাহলে এইটার মান আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হবে, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আমি আর সূত্র বসাবো না, এবার আমি ডিরেক্ট করবো। দেখো তাহলে এটা আমি ধরে নিয়েছি x, তাহলে আমি কি বলতে পারি, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতএব x = √15 স্কয়ার প্লাস 8 এর স্কয়ার। অতএব x = তোমরা এটা করলে কি হবে, দেখো 15 এর স্কয়ার করলে হবে 225, 8 এর স্কয়ার করলে হবে 64, 289 √over করলে হবে এটা হবে 17। এটা কত হবে, 17। তোমরা ক্যালকুলেশন করে নিবা, তোমাদের কিন্তু এখানে এক লাইনে করলে হবে না, তোমরা দুই তিন লাইন করে নেবা। এই স্কয়ার করবে, স্কয়ার করবে, যোগ করা, রুট করবা, ক্যালকুলেশন করে দেখবা তোমরা এই যে x এর মান 17, তার মানে আলটিমেটলি এটার মান আসবে 17। তোমরা কিন্তু আবার বলে দিচ্ছি, কেউ কিন্তু এটা এক লাইনে করবা না। এখন দেখো আমার কলমের কালি কম, এই কারণে আমি এক লাইনে করি, ঠিক আছে? এখন আমাদের দেখো ওই যে আবার স্টেপ, আবার আগের কথা, তিনটা বহুর মান আমাদের জানা হয়ে গেছে। এখন আমাদের যে কোনো কিছু বলুক না কেন, আমি এখন অপ্রতিরোধ, এখন আমাকে কেউ আটকাতে পারবে না। দেখো কি বলছি, তোমাদের কাছে আছে সাইনে, সাইনে কোনো বিষয় দিলাম সাইনে। আর কি চাইছে বলো তো, আর কি চাইছে, আর কি চাইছে, আর চাইছে সেকে, সেক, সেক। আচ্ছা
তাহলে sin a, এবার তুমি ছন্দ মনে করো, sin a সাগরে লবণ অতি, লম্ব অতি, লম্ব আর অতিভুজের মান কি আছে? আছে আছে আছে, এই যে লম্ব, এই যে লম্ব, লম্ব দিলাম, অতিভুজ কত? 17 মিলাম 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 একই না। এইবার সেকে, এই সেক দিয়ে কোনো ছন্দ মুখস্থ করছিলাম? না না না, সেক দিয়ে কোনো ছন্দ মুখস্থ করি নাই। সেকের সাথে সম্পর্ক কার? সেকের সাথে সম্পর্ক হলো কজের, কজ দিয়ে আমরা ছন্দ জানি। কজ দিয়ে ছন্দ কি ছিল? কবরে ভূত অতি, কিন্তু এটা কি কজ? এটা তো কজ না, এটা কি সেক। তাহলে কি হবে? উল্টে যাবে, কবরে ভূত অতি, এটা কি হবে? অতি বাই ভূত, তাহলে অতি অতির মান 17, ভূতের মান হলো 8। তাহলে এইটা হলো সাইনে আর সেকের মান। তোমরা বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? সবাই একটু জানাও তো, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, সো তোমাদেরকে এইভাবে আগাইতে হবে। এখন তোমরা এই যে 4 নাম্বার ম্যাথটা একটু পড়ো, পড়ে তোমরাই বলবে আমাদের কি হবে না। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথটা একটু পড়ো। কি বলছো বলো তো? এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি। আগেরবার আমি কিন্তু যে কোনো একটা ত্রিভুজের নাম দিয়ে দিয়েছিলাম পি কিউ আর, কারণ কি আগেরবার আমার কোনো সমকোণী ত্রিভুজ ছিল না, এই কারণে আমি নিজের মন করাটা নাম দিয়ে দিছি। কিন্তু এইবার কিন্তু আমার পি কিউ আর দিলে হবে না, এবার আমার ত্রিভুজের নাম দিতে হবে এবিসি। বোঝা গেছে? যেখানে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, এখানে আরেকটা টুইস্ট আছে, এবং এ বি ইকুয়াল টু 13 এবং বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, মানে এটা সেন্টিমিটার হবে। অ্যাঙ্গেল এ বি সি কে থিটা মানে সূক্ষ্মকোণ ধরে সাইন থিটা কস থিটা ট্যান থিটা নির্ণয় করো। বুঝছো? মানে আগেরবার আমাদের জাস্ট ডিরেক্ট অনুপাত দেওয়া ছিল, আমরা কি করছিলাম? অন্য একটা অনুপাত নির্ণয় করে নিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের নিজের থেকে, নিজের মনের তাগিদে আমরা এই সমকোণী ত্রিভুজ আর্ট করছিলাম, অঙ্কন করে নিয়েছিলাম। এইবার ওরা নিজেরাই ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে তুমি সমকোণী ত্রিভুজটার নাম কি দিবা, কোনটাকে সূক্ষ্মকোণ ধরবা, কোনটার কোন মান, এটা ওরা বলে দিছে। এইবার কিন্তু আমাদের নিজেদের মন গড়া পি কিউ আর নাম দিলেও হবে না, আর সূক্ষ্মকোণ কোনটা হবে সেটা আমাদের এই দেখে দেখে বুঝতে হবে, বুঝে বুঝে তারপরে ইনপুট দিতে হবে। ঠিক আছে? কিন্তু নিয়ম আগে, নিয়ম কি বলতো? নিয়ম আগে থাকে, কোনো সমস্যা নেই। দেখো দেখো দেখো, তাহলে বলছিলাম তোমার আমি, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকুক না কেন, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া মানে আমাদের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া। একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহু, যে কোনো 2টা বাহুর মান দেওয়া থাকে, অথবা ছন্দ থেকে বের করে নিতে। এবার আমাদের পরের কাজ হলো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তৃতীয় বাহুর মান বের করা, মানে অন্য একটা বাহুর মান বের করা। এরপরে আমরা এগুলো সলভ করি। হ্যাঁ, সো দেখো আমরা একটু যাই। এইবার দেখো, এখন বলো সমকোণী ত্রিভুজটা কি ছিল? এই সরি, এটা এবিসি, তার মানে এই ত্রিভুজটার নাম এবিসি। আবার সমস্যা আছে, এবিসি বললে দেখো তুমি চাইলে এখান থেকে এ বি সি দিতে পারো, এ বি সি দিতে পারো, এ বি সি দিতে পারো, সব দিক থেকে নামকরণ করতে পারো। অথবা কোনটা নামকরণ করো, তোমাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে সি কোণটার মান হবে 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রির কোণ কোনটা বলো তো? এইটা কোণ না, তার মানে এইটা অবশ্যই সি হবে। এটা কি হবে? অবশ্যই সি হবে, সি হবে। এটা দিয়ে সি, বাকিটা তুমি দিয়ে দাও, এটা দিয়ে দাও এ, দিয়ে দাও বি, আর সমস্যা নেই। অথবা এইটা বি আর এটা দাও, যে যাই দিও না সব সমান হবে। বুঝা গেছে? এইটা জাস্ট বুঝতে হবে যে অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। যদি বলতো অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, তাহলে আমি এখানে নাম দিতাম বি, বাকি দুটো একটা দিয়ে দিলেই হচ্ছে। বুঝতে পারছো? এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের হবে কি বলতো? এ বি, ক্লিয়ার? এইবার কি বলছো দেখো তো, এ বি ইকুয়াল টু 13, তাহলে আমাদের এ বি কোনটা? এই যে এটা, এটা ইকুয়াল টু 13। বুঝলাম, কোনো সমস্যা নেই। এ বি ইকুয়াল টু 13 বুঝলাম। আর বলছে বিসি ইকুয়াল টু 12, বিসি মানে এইটা, এটার মান দেওয়া আছে 12, এটার মান দেওয়া আছে 12। এখন এইটার মান বের করা লাগবে, এটা চা কান্না আছে তখন অটোমেটিক্যালি বের করা লাগবে, কারণ এই বাহুটা নিয়ে কাজ আছে বলেই এই আমাদের এই তথ্যগুলো দেওয়া থাকে। ওকে, তাহলে দেখো এই বাহুটার মান তোমরা বের করবা কি করে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তোমরা করে নিবা, আমি তোমাকে এটা করে দেখাই দেব না। আমি এটা ডাইরেক্ট মান বসাবো, মানটা হবে কত জানো? 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, তাহলে 100, তাহলে এটা হবে 5। এটা হবে কত? এটা হবে 5। শিট, কি করলাম? এটা হবে 5। বুঝা গেছে? এটা তোমরা করে নেবো, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তারপর তোমরা ক্যালকুলেশন করে নেবে। এবার বলছে sin থিটা cos থিটা tan থিটা, sin থিটা cos থিটা এবং tan থিটার মান। তাহলে sin থিটা, এই দাঁড়াও আরেকটা বোঝার বিষয় আছে। এবার দেখো অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু থিটা,
তাহলে সূক্ষ্মকোণ কোনটা সেটা কিন্তু তোমাদের ধরে নিতে হবে। আমি যে এটা ধরে নিয়েছি এটা সঠিক কিনা দেখতে হবে। দেখো অ্যাঙ্গেল এ বি সি, তাহলে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু থিটা ধরে নিতে হবে, মানে সূক্ষ্মকোণ কোনটা হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। অ্যাঙ্গেল এ বি সি, তার মানে এইটাকে আমি থিটা ধরে নেব। বুঝা গেছে? যদি বলতো অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু থিটা, তখন কিন্তু বিএসি মানে এই কোণটা থিটা হতো, কিন্তু এটা আমাদের বলে দেয়নি, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? আচ্ছা, এইবার আমি এই কোণের সাপেক্ষে বের করব, তাই তো? কি কি বের করতে বলছে? sin থিটা cos থিটা tan থিটা। ওকে, প্লাস sin থিটা ইকুয়াল cos থিটা ইকুয়াল tan থিটা ইকুয়াল, দাগ দিন দাগ দিন। তাহলে sin থিটা মানে এই কোণের সাপেক্ষে সাগরের লবণ অতি, লবণ অতি, তাহলে 5/5 cos থিটা কবরে ভূত অতি, তাই তো? কবরে ভূত অতি। আর tan থিটা টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। পারবা? পারবা? আশা করি সবাই তোমরা পারো। এইভাবে সলভ করতে, ওকে? তো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ করে দেব। কি বলছে দেখো 5 নম্বরটা, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি ইকুয়াল 90। তাহলে দেখো আমাদের ত্রিভুজের এই ত্রিভুজের নামও কিন্তু আমি ইচ্ছা মতো দিতে পারবো না, এই ত্রিভুজের নামও আমাদের দিতে হবে এদের অনুযায়ী। এখন এখানে একটা শর্ত বলছে অ্যাঙ্গেল বি ইকুয়াল 90, তাহলে তুমি কি এখানে সি দিবা? না 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 না, এটা সমকোণ, তার মানে সমকোণটা বি, তার মানে আমাদের এই বাহুটার এই কোণটার মান অবশ্যই কি দাঁড়াবে? বি। একটা পয়েন্ট ফিক্স, তার মানে একটা পয়েন্ট ফিক্স মানে এইটা আমি মান বসাই দেবো, বাকি দুটো একটা মন বসাই দিলেই হবে। তাহলে আমরা এটা মান বি দিলাম, তাহলে বাকি একটা এটা দিলাম এ, এটা দিলাম সি। কোনো সমস্যা আছে? অথবা এইটা এ এটা সি দিতে পারতা, তোমার ইচ্ছা। ওকে, এবার বলছি কি tan a ইকুয়াল টু √3, tan a ইকুয়াল টু √3। এখন আমাদের বলো তো, এখন আমাদের বলো তো সূক্ষ্মকোণ কোনটা হবে? বলো তো দেখি তোমরা কি ভাবতেছো। সূক্ষ্মকোণ কি এইটাকে ধরবো নাকি এইটাকে ধরবো? বলো, চিন্তা করো, ভিডিওটা পজ করে চিন্তা করো সূক্ষ্মকোণ কোনটা ধরবো। tan a, তার মানে a কোনটা, এইটাকে সূক্ষ্মকোণ ধরো, তাহলে এইটাকে সূক্ষ্মকোণ ধরো, তাই না? এখন আমার প্রশ্ন হলো কি জানো ভাই, আমি এইটাকে ধরে করলে ঠিক আছে, তবে আমি এই এটা এখানে দিতে আসছি আর সিটা এখানে দিতে আসছি। সুবিধা কি? সুবিধা হলো আমাদের নরমালি যেরকম করি সেরকম একটা কোণ আসবে, ঠিক আছে? এই কারণে আমরা একটু নামটা একটু চেঞ্জ করে দিই। ওকে, আমি এটা এ দিচ্ছি আর এটা সি দিচ্ছি, তাহলে এ বি সি। তাহলে আমাদের এই কোণ সাপেক্ষে এটা আমাদের সূক্ষ্মকোণ, এই কোণ সাপেক্ষে চিন্তা ভাবনা। এখন কি দেওয়া আছে দেখো, এইবার দেখো tan a ইকুয়াল টু √3, বা tan a ইকুয়াল টু কি দেওয়া আছে? √3 দেওয়া আছে। তাহলে আমি দেওয়া আছে tan a ইকুয়াল √3, তাই না? তুমি একটু বলো তো এর নিচে মনে 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 কি অন আছে? এর নিচে কি মনে মনে অন আছে √3 এর নিচে? মেসেজ খারাপ হয়ে যাচ্ছে, শিট। tan এর নিচে মনে মনে একটা অন আছে, বুঝছো? তার আগে আমি তোমাকে একটু বলি ম্যাথ তুমি ক্লিয়ার করবা। তাহলে একই প্রসিডিউর, এইখান থেকে তুমি tan a ইকুয়াল টু √3/1 আছে, তাই না? √3/1 আছে, তার মানে tan a টেরা লম্বা ভূত, তার মানে এইটার মান হবে লম্ব, এটার মান হবে ভূমি। তুমি লম্বের মান বসাই দিবা √3 আর ভূমির মান বসাই দিবা 1। তখন তুমি দুইটা বাহুর মান পেয়ে গেলে, একটার বাহুর মান অজানা, তখন তুমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই বাহুটার মান বের করবে। এইবার দেখো তোমাদের এই যে এটা সত্যতা যাচাই করতে বলছো, তখন দেখো এই বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা তোমার প্রমাণ করা লাগবে। তাহলে তুমি লিখবা, দেখো বাম পক্ষের দিকে তাকাও, বাম পক্ষের দিকে আছে সাইন আর কজ। তাহলে তুমি আমার বলো তো, একটু আগে আমি তোমার বলছিলাম না যে একটা কোণের মান দেওয়া থাকবে বা একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে, সেখান থেকে অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত চাইতে পারে, ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল চাইতে পারে, ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল ভাগফল হোয়াটএভার যে কোনো কিছু। এইখানে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল চাইছে। তোমার প্রথম স্টেপ হলো আগের বার যা যা করছিলে তাই করবা, কিন্তু দুইটা কোণের অনুপাত বের করবা, একটা হলো সাইন আর একটা হলো কজ। এইবার তুমি বাম পক্ষ লিখবা, দেখো সাইনে কজে গুণ আছে, এই সবগুলো গুণ করে দেবা, গুণ করে দেখবা এই যে এইটাই চলে আসছে। তারপর তুমি সত্যতা যাচাই করে দিবা। এইভাবে আসলে তুমি করবা। তাহলে আমি একটু শর্ট তাড়াতাড়ি করাই দিই এটা। তাহলে এটা দেখো, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে লম্বের মান √3 আর ভূমির মান 1। তাহলে এইটা কি হবে বলো তো? তোমরা আগের বারের মতো করে নেবা, আমার কলমে যদি কালি নেই, এই ক্ষেত্রে আমি করে নিচ্ছি, হ্যাঁ মুখে মুখে করে নিচ্ছি। তাহলে এটা হবে 3
এটা হবে 1, তাহলে এইটা হবে 2, এইটা হবে 2। এখন তাহলে তিনটা আমার মান পেয়ে গেছি, এবার আমার কি লাগবে sin a। তাহলে sin a ইকুয়াল টু সাগরে লবণ কত, সাগরে লবণ, লবণ কত, সাগরে লবণ অতি, লবণ অতির মান কত 2, আর cos a কবরে ভূত অতি, ভূত এটা, আর অতি কত 2, কি হলো 2। তুমি বুঝতে পারতেছো, এটা হলো √3 আর এখানে 2, এখানে 1 এখানে 2, বুঝছো? কোনো কাজ নেই, সরি, এক্সট্রিমলি সরি। এইবার বাম পক্ষে বসাবা, বাম পক্ষ, বাম পক্ষ সমান সমান √3 শিট √3 sin a cos b। এবার তুমি বসাবা √3 ইনটু sin এর মান কত বলো তো, sin এর মান √3/2 ইনটু cos এর মান কত, cos এর মান হাফ। এইবার তুমি দেখো, √3 গুণ 1, তাহলে কি হবে বলো তো, উপরে √3 ইনটু √3 আর নিচে হবে 2 গুণ 2 মানে 4। এইবার √3 কে দুইবার গুণ করো, ক্যালকুলেটরে √3 দুইবার গুণ দাও, √3 দুইবার গুণ দিলে আসবে হলো 3, কত আসবে 3, তাহলে দাগের উপরে 3 আর নিচে হবে 4, তাহলে উপরে 3 নিচে হবে 4। দেখো এটা আমাদের ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ যাচাই করা হলো। এইভাবে তোমরা করবা। তো আজকে আমার কলমের কালি নেই, এই কারণে আমি আজকে এই পর্যন্ত শেষ করব, আমি বেশি কথা বলবো না। তাহলে এইবার শোনো, এই টাইপটা আমি একটু রিক্যাপ করে দিই। একটা ত্রিকোণমিতিক কোণের মান দেওয়া আছে, অন্য একটা ত্রিকোণমিতিক অনুপাত বা অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত চাইতে পারে। প্রথম স্টেপ হলো একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। এবার তুমি ছন্দের সাথে মিলায় বা ওই যেই বাহুর মান দেওয়া থাকবে তার সাথে মিলায় দুইটা বাহুর মান তুমি বসাই দেবা, ওই ত্রিভুজে বসাই দেবা। এবার তুমি দেখবা একটা বাহুর মান অজানা আছে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এই তৃতীয় বাহুটার মান বের করবা। এরপর দেখবা তোমার কাছে কি চাইছে, অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত চাইলে ওই অনুপাতটা বসাই দিয়ে ছন্দ মাথায় রেখে তুমি মানটা বসাই দেবে। আবার কখনো কখনো দেখবা ত্রিকোণমিতিক অনুপাতের এই যে এটার মতো, এই যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলছি, তখন কি করবা, এই বাম পক্ষ সমান ওই অনুপাতগুলো যোগফল, যেটা যোগফল এখানে বলতে পারতো √3 sin a প্লাস cos a ইকুয়াল টু এইটা, অন্য কিছুটা বলতে পারতো। তখন আমি এই যে এটা করব, মানে সরল করতাম বীজগণিতের মতো, জাস্ট মানটা বের করতাম, মানটা বের করে এবার ক্যালকুলেশন। এই টাইপের ম্যাথ তোমরা বোর্ড কোশ্চেনগুলো ঘাটাঘাটি করো, দেখবা প্রচুর আসে, সবগুলো তোমরা সলভ করবা এবং আশা করছি এই টাইপ থেকে এসএসসিতে একটা কোশ্চেন ইনশাআল্লাহ আসবে। তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করো এবং ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।